এভাবেই ঘূর্ণিঝড় রিমাল উড়িয়ে নিয়েছে দুমকি উপজেলার মুরাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের চাল। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে পটুয়াখালীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে টিন শেড ও আধা পাকা ভবনগুলোর ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। শ্রেণীকক্ষ ধসে পড়ায় পাঠদান বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকরা। ভবনের দ্রুত সংস্কার ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন তারা। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এভাবেই ঘূর্ণিঝড় রিমাল উড়িয়ে নিয়েছে দুমকি উপজেলার মুরাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের চাল। শুধু এই বিদ্যালয়টি নয়, ঘূর্ণিঝড়ের ছোবলে ক্ষতির শিকার হয়েছে পটুয়াখালীর প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠান। ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সদর উপজেলার চালিতা বুনিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। সেখানে এখন পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষকরা জানান, এমপিও ভুক্তির 38 বছর পার হলেও টিনশেড ভবনেই চলছিল পাঠদান। আমরা ক্লাস চালাতে পারছি না, স্টুডেন্টরা এসে এসে ফিরে যাচ্ছে। ছেলেমেয়ে স্কুলে আসে, তাদেরকে আমরা কোনো জায়গায় বসাতে পারতেছি না এবং ঠিকভাবে ক্লাস নিতে পারতেছি না। এখন যদি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কোনো দৃষ্টি যদি আমাদের না দেয়, তাহলে আমি এককালে নিশ্চয় আমি সম্পূর্ণ শিক্ষা কার্যক্রমটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের এমপিভুক্ত, কিন্তু আমাদের এখানে কোনো ভবন পাই নাই। আর আজকের এই শিডিউলে আমার স্কুল ভাঙ্গিয়া একদম তাস হয়ে গেছে। একই চিত্র সদর উপজেলার অধ্যক্ষ সাইয়েদ আহমেদ কলেজের। ঘূর্ণিঝড়ের আঘাতে উড়ে গেছে টিনের চালা, শ্রেণীকক্ষ এখন ব্যবহারের অনুপযোগী। আমাদের কলেজের পিছনে টিন বাতাসে নিয়ে গেছে, অনেকগুলো টিন নিয়ে গেছে, অল্প কিছু আছে। ও টিন সম্পূর্ণভাবে উড়ে যায় দোনোটা ভবনে, এবং পাঠদানে সম্পূর্ণভাবে ব্যাহত আছে। এবং আমরা রৌদ্রের ভিতরে রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে আমরা পাঠদান করতেছি। জেলা শিক্ষা অফিসার জানান, ঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পাঠদানের উপযোগী করে তোলার পদক্ষেপ নেওয়া হচ্ছে। লেখাপড়া সামনে আসছে, পরীক্ষার সামনে আমাদের এটা তাদের খুব বিশেষ একটা ব্যাপার আছে। পরীক্ষা তারা দিবে, আমাদের নতুন কারিকুলামের অনুযায়ী পরীক্ষা পাঠদান হচ্ছে। সেই পরীক্ষার বিষয়টি আমরা খুব চিন্তিত আছি যে কিভাবে এদের কি করা যায়। পটুয়াখালীতে এখন পর্যন্ত 218টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতির তালিকা হাতে পেয়েছে জেলা শিক্ষা অফিস। হাসিবা আলী বর্ণা, 71।